الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
नहीं दो जहां में मिसाल मुहम्मद नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाली खुदा है कमाले मुहम्मद बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला जहाँ जिसके तजल्ली से उजाला जुमला जहाँ जिसके तजल्ली से उजाला कुदरत की तमाशा है मदीना के गली में कुदरत की तमाशा है मदीना के गली में जन्नत की नमूना है मदीना के गली में जन्नत की नमूना है मदीना के गली में ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह মুরব্বী সারা সবাই এখানে বসেন, ছাত্ররা সবাই এখানে বসেন, আদব রক্ষা করেন, চেয়ারে বসবেন না। আপনারা ছোটবেলা থেকে এখন থেকে ওদেরকে আদব শিখাবেন, চেয়ারে বসবেন না। মুরব্বীরা এখানে বসে আছে, আপনারা চেয়ারে স্বপ্নের সামনে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম মুখেতে শুধু জপরে মুমিন মুখেতে শুধু জপরে মুমিন আল্লাহ তাআলার সিফাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাওশুকা ইল্লাল্লাহ لا موجود إلا الله لا نخاف إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله এই কালেমা পড়বে যারা উপকারে আসবে বিদায় বেলা এই কালেমা পড়বে যারা উপকারে আসবে বিদায় বেলা এই কালেমা পড়বে যারা আল্লাহর প্রিয় হবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বহন্নি হাফেজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুহতারাম জাতির মাতার মুকুট ওলামায়ে কেরাম ও আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এলাকার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আযম
সমবয়সের যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা বেগুনার তলবে আইলেম ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার সম্মানিতা আবেদা সালেহা দাকেরা মা ও বোনেরা, সকলেই সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নবানুহুর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে মায়া করে দয়া করে ইমানি হালতে মুসলমান দাবিতে এক সামিয়ানার নিচে কোরআন ও হাদিসের আলোচনার ময়দানে ওলামায়ে কেরামের সোহবতে ময়দানে আমি গুনাহগার অদম নালায়েক নাফরমানকে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা, আপনাকে অন্তরে কান দিয়ে শ্রবণ করে নিজের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে ধৈর্য সহকারে এখানে বসে থাকার তৌফিক দান করেছেন। সেই জন্য শরীরের সবটুকু শক্তি কণ্ঠে ঢেলে দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে বাতিলের মসনদকে কাঁপিয়ে তোলার লক্ষ্যে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এখানে যে প্রোগ্রাম হচ্ছে, ওলামায়ে কেরাম আলোচনা করবেন, দূর দূরান্ত থেকে মেহমান আসবেন, আপনারা খুশি না বেজার? খুশি হলে মানুষের আচরণের মাধ্যমে খুশিত্ব ফুটে ওঠে কি ওঠে না? আমি যখন খুশি থাকি আমার কথার মাধ্যমে আমি যে খুশি আছি এটা বোঝা যায়, ঠিক না ঠিক? আমি যখন কষ্টে আছি বিপদে আছি আমার কথা বলাটার সাউন্ড আস্তে করে কমে যায়। যেহেতু আজকের এখানে প্রোগ্রাম, আপনি যে খুশি আছেন আপনার আলহামদুলিল্লাহর আওয়াজ বোঝা যায় না। তাহলে আরেকবার আপনি যে এখানে খুশিতে বসে আছেন, আল্লাহ তাআলাকে আপনাকে যে কবুল করেছেন, আপনি যে খুশি আছেন আওয়াজের মাধ্যমে প্রকাশ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হয়? কে বলেছেন? আমি বলেছি না আল্লাহ বলেছেন? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি যে আল্লাহ তাআলা তোকে নিয়ামত দিয়েছি, শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিব। কিন্তু শুকরিয়া আদায় করবি না, ইন্না আযাবি লাশাদীদ, কোটি টাকার বাড়িতেও থেকে অতি কোনোদিন শান্তি পাবি না, ঠিক না ঠিক? এমনও মানুষ রয়েছে শুকরিয়া আদায় করে, সব সময় শুকরিয়া আদায় করে, কিন্তু কুরের ঘরে থাকে, টিনের ঘরে থাকে, শীতের মৌসুমে শীতের পোশাক নাই, রাতের ভারী কোনো খেতা নাই, কম্বল নাই, লেপ নাই, তোষক নাই, কুয়াশার পানি টিনের ফাঁকা দিয়ে টপ টপ করে পড়তেছে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করে শুকরিয়া আদায় করে চলে, কিন্তু তার মনে মধ্যে শান্তি দিয়ে দিয়েছেন কে? এই জন্য সর্বদা সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? সময় বেশি নাই ভাই, বেশি সময় আলোচনা করার দরকার নাই। আমলি কিছু কথা বলবো, যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন আজকে এখান থেকে উঠে যাওয়ার আগেই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবেন। সকলে বলেন আমিন। সবাই শুনবেন তো? লোকজন বেশি দরকার নাই, আমরা এখানে আলোচনা করছি, আমাদের মনোবলকে আগে তৈরি করতে হবে। আমি যে এখানে আজকে আলোচনার ময়দান করলাম, আজকে যে এখানে তাফসীর মাহফিল হবে, আজকে যে এখানে আলোচক আসবে, আমাদের মনকে আগে তৈরি করতে হবে। এখানে আমরা মানুষ দেখানোর জন্য করব না, এখানে আমরা লোকজনকে দেখানোর জন্য করব না, দেখাবো কাকে? আল্লাহকে। আল্লাহর নবী বলেন মাইয়ুরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আমি আল্লাহ তাআলা যার কল্যাণ চাই, আমি চাই যে ব্যক্তি জান্নাতে যাবে, আমি চাই যার কবরটা সুন্দর হবে, আমি চাই যার মুলসিরাতটা সুন্দর হবে, আমি চাই যার হাসরটা সুন্দর হবে, তাকেই আমি আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যে আজকে এখানে বসে আছি, আজকে আমি আপনার মতো কত মানুষ রয়েছে এখানে মাহফিলের আওয়াজ শুনতেছে, ঘোরাফেরা করতেছে, কোনো কাজ নেই, বাসা বাড়িতে কোনো কাজ নেই, দোকানেও কোনো কাজ নেই, বাজারে কোনো কাজ নেই, আসতে পারছে না, একটাই কারণ আল্লাহ তাআলা তার কল্যাণ চায় না, ঠিক না ঠিক? আমি আপনি দুনিয়ার সমস্ত ব্যস্ততা রেখে, চাকরি বাকরি রেখে, ব্যবসা বাণিজ্য রেখে, দোকানপাট রেখে, বাড়ি ঘর রেখে, শীতের দিন আরাম করে ঘরে না বসে থেকে, কষ্টের মধ্যে বসে থেকে, ঠান্ডার মৌসুমে বসে থেকে, চারদিক থেকে ঠান্ডার আবহাওয়া আসতেছে, এখানে যে বসে আছি আল্লাহ আমাকে কবুল করেছে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ যেহেতু কবুল করেছে, আখিরাতের জন্য কিছু সামানা নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত করবেন, আল্লাহ যেহেতু এনেছেন, আমি এখান থেকে আল্লাহ তাআলার পরিচয় না পেয়ে যাব না ইনশাআল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন। এবং আল্লাহ তাআলা বলেছে, বান্দারে আমি যে আল্লাহ তাআলা তোকে এত নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছি, দিনের বেলা এক নিয়ামত,
রাত্রিবেলা আরেক নিয়ামত, সন্ধ্যাবেলা এক নিয়ামত, গরমের সময় এক নিয়ামত, ঠান্ডার মৌসুমে এক নিয়ামত, বৃষ্টির সময় এক নিয়ামত, মায়ের গর্ভে রয়েছে সেখানে এক নিয়ামত, গর্ভ থেকে বের করে এনেছে সেখানে এক নিয়ামত, শিশুকাল থেকে বাল্যকাল পৌঁছেছে সেখানে এক নিয়ামত, কিশোর হয়েছে সেখানে এক নিয়ামত, বৃদ্ধ হয়েছে সেখানে এক নিয়ামত, বিয়ে করেছে সেখানে এক নিয়ামত, নাতি হয়েছে সেখানে এক নিয়ামত। সর্বদা সর্বক্ষেত্রে দুনিয়াতে আসা থেকে নিয়ে জান্নাতে পৌঁছে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের মধ্যে থেকে সবচেয়ে ছোট নিয়ামতের প্রশংসা আদায় করে শেষ করতে পারবি না। আল্লাহ বলেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিব। আবার আল্লাহ বলতেছেন যত নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় করতে পারবি না। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। ও বান্দা, দুনিয়ার মানুষ শুনে না, আমি আল্লাহ তাআলা তোমাকে কত নিয়ামত দান করেছি জানোনি? বান্দারে, তুই তোর চেহারার দিকে তাকা, আমি আল্লাহ তাআলা তোর চেহারাটা কত সুন্দর করে বানাইছি। তুই কি কখনো চিন্তা করেছো রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর চেহারার মধ্য থেকে তিনটি জায়গা থেকে পানি প্রবাহিত করি। এক নম্বর জায়গা হলো তোর চোখ, সেখান দিয়ে পানি প্রবাহিত হয় কি হয় না? ও মানুষ, চিন্তা করে দেখো, ওই চোখের পানিটা লবণাক্ত হয়, লবণাক্ত হয়। আমি আল্লাহ তাআলা তোর নাকের মধ্য থেকে পানি বের করি। ঠান্ডা যখন লাগে, নাক থেকে যখন পানি বের হয়, নাকের পানিটা তুমি মুখে নিয়ে দেখো, ওই নাকের পানিটাও লবণাক্ত। কিন্তু তুমি কি কখনো চিন্তা করেছো আমি আল্লাহ তাআলা তোমার মুখের মধ্যে একটা পানি রেখেছি, এই পানিটাকে আমি লবণাক্ত বানাই নাই, এই পানিটাকে আমি তিতাও বানাই নাই, ঝালও বানাই নাই, কোনো কিছু বানাই নাই। এই পানিটাকে আমি এমন মিষ্টি বানাইছি যেই মিষ্টির কারণে তোর জিহ্বার স্বাদ ঠিক রাখে, যেই মিষ্টির কারণে তুই মুখের মধ্যে কোনো খাবার নিলে অনুভব করতে পারো খাবারটা মিষ্টি না তিতা। আমি আল্লাহ তাআলা তোর চেহারার মধ্যে ছোট একটা জায়গার মধ্যে থেকে তিন জায়গা থেকে তিন রকমের পানি বানাই। এটা কি কখনো কল্পনা করেছো কিনা? এই যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আসমান জমিনের ভিতরে যত পানি রয়েছে, সাগরের পানি বলেন, নদীর পানি বলেন, বিলের পানি বলেন, খালের পানি বলেন, এত দুনিয়ার ভিতরে জান্নাত থেকে শুরু করে বৃষ্টির পানি, যত পানি রয়েছে, এই পানিকে বাদ দিয়ে যদি আমি আল্লাহ তাআলা আরো 7 গুণ পানি বৃদ্ধি করে দেই, দুনিয়ার সমস্ত গাছপালাকে যদি কলম বানায় নাও, পুরা সমতল জমিনটাকে যদি খাতা বানায় নাও, আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষ চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দোকান পাট, খেত খামার, সংসার, বিবাহ শাদী, ছেলে মেয়ে সব কিছু বাদ দিয়ে যদি সমস্ত মানুষগুলো ওই কালি দিয়ে কলম বানায়া জমিনের মধ্যে আমি রবের প্রশংসা আদায় করা শুরু করে দেয়, কিয়ামত চলে আসবে, সাগরে পানি ফুর হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, কলম নামে গাছ শেষ হয়ে যাবে। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোকে যত নিয়ামত দিয়েছি তার মধ্যে সত্য একটা নিয়ামতের প্রশংসা আদায় করে শেষ করতে পারবে না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। এবং আল্লাহ বলতেছে বান্দা শুকরিয়া আদায় করতে হবে। হাজী ইমদাদুল্লাহ মক্কি মুহাজির রাহমাতুল্লাহি আলাইহি নিয়ামতের প্রশংসা লিখতে গিয়ে তার কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন, উম্মতি মুহাম্মাদি থেকে শুরু করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে দুনিয়ার সর্বশেষ যেই মানুষটা আসবে, ওই মানুষটা পর্যন্ত সকলের সমস্ত কাজগুলো বাদ দিয়ে, সকলের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যদি আল্লাহ তাআলা জবান দিয়ে দেয়, ওই জবান দিয়ে যদি সমস্ত মানুষ সমস্ত কিছু বাদ দিয়ে শুধু আল্লাহর প্রশংসা গাইতে থাকে, আল্লাহ বলে বান্দারে তোরা ধ্বংস হয়ে যাবি, কিয়ামত চলে আসবে, আমি আল্লাহ তাআলা তোদেরকে এত নিয়ামত দিয়েছি, নিয়ামতের প্রশংসা আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আবার বলতেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না। প্যাস লাগছে কি লাগছে না? চিল্লায় বলেন, প্যাস লাগে কি লাগে না? সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে ছিলাম কাফের, আল্লাহ তাআলা নিয়ামতের মাধ্যমে আমাদেরকে মুসলমান করেছেন, আগে ছিলাম বেঈমান, তোমার ইসলামের বিরুদ্ধে কাজ করতাম, তোমার ইসলামের ষড়যন্ত্র করার চিন্তা করতাম, আল্লাহ তাআলা নিয়ামতের মাধ্যমে আল্লাহ আমাকে মুসলমান বানাইছে। ওগো আল্লাহর নবী,
চোখটা খুললেই শুধু আল্লাহর নিয়ামত দেখি, আল্লাহর নিয়ামত দেখি। এত নিয়ামত খাওয়ার পরেও আল্লাহ বলেছে শুকরিয়া আদায় করতে। আবার আপনি আল্লাহর বাণী দিয়ে আমাদেরকে শুনায় দিয়েছেন আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না, করব কি করব কি করব কি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, ওরে সাহাবী, শুকরিয়া আদায় করার জন্য আমার আল্লাহ তাআলা একটা পদ্ধতি তোদেরকে জানায় দেয়। সুখে থাকবে বলবি আলহামদুলিল্লাহ, দুঃখে থাকবে বলবি আলহামদুলিল্লাহ, বিপদে আছে বলবি আলহামদুলিল্লাহ, বিপদ থেকে মুক্ত হয়েছে বলবি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে চাকরিতে লাভবান করেছে বলবি আলহামদুলিল্লাহ, জমিনে ফসল ভালো হয়েছে বলবি আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে যদি আল্লাহ পরীক্ষা শুরু জমিনের ভিতরে কোনো গজব ফালায় তখনও বলবি আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ তাআলা বান্দাকে সব সময় এক অবস্থায় রাখে না, বান্দাকে কখনো কখনো পরীক্ষা করার জন্য আল্লাহ বিপদ দেয়। তখন যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোদেরকে পাঠাইছি, তোদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোদেরকে পরীক্ষা করব। ওয়াল জু, আমি আল্লাহ তাআলা তোদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মাঝের মধ্যে তোদের সম্পদের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, সেরেবের মধ্যে সংকট দিব। তোর ব্যবসার মধ্যে সব সময় লাভবান হয়, এমন সময় একটা বিপদ চলে আসলো যে এইবার তোর শুধু ক্ষতি হয়েছে, লাভ হয় না। আমার আল্লাহ তাআলা বলতেছে এই যে পরীক্ষাটা আমি আল্লাহ তাআলা তোর জন্য নিব, এই পরীক্ষার মধ্যে যদি তুই ধৈর্য ধারণ করতে পারো, আমার আল্লাহ তাআলা আয়াতের শেষে বলে দেন অবশ্যই সাবিরিন। আমার আল্লাহ তাআলা বলেন অবশ্যই সাবিরিন আল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তোদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেব।